কেউ ভিডিও না দেখলেও ভিডিও বানাও যদি তুমি ইউটিউবের মাধ্যমে সফল হতে চাও। দেখুন, ইউটিউবে একটা চ্যানেল খোলার পর সেই ইউটিউব চ্যানেলে প্রথম দিকে ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলো কিন্তু মানুষ দেখে না। আর এই না দেখার কারণে আমাদের ভিডিওতে ভিউজ আসে না, 10টা 20টা এরকম ভিউজ দেখায়। এরকম ভিউজ আসার কারণে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর কি হয়, ইউটিউবের ভিডিওই তৈরি করে না বা ভিডিওই বানায় না। দেখা যায় প্রথম দিকে 3টা 4টা 5টা 10টা ভিডিও বানিয়েছে, বানানোর পরে আর ভিডিও দেয়নি। এই যে ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছে মানে সে আর কখনোই ইউটিউবে সফল হতে পারবে না। কিন্তু যে ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করেছে, ভিউজ না আসলেও প্রতিনিয়ত ভিডিও আপলোড করেছে, ভিডিও আপলোড দিয়ে গেছে নিয়মিত, সেই কিন্তু একটা সময় ইউটিউবের মাধ্যমে সফল হতে পেরেছে। দেখুন, ইউটিউবের চ্যানেল খোলার পর স্বাভাবিকভাবে সবার ইউটিউব চ্যানেলে কম ভিউজ আসে। সেটা নতুন ইউটিউব চ্যানেল থাকে, সেই ইউটিউব চ্যানেল সম্পর্কে কেউ জানে না। এই কারণে ভিডিও আপলোড করলে যত ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করা হোক না কেন, কম ভিউজ আসে। কারণ ভিডিওগুলো কিন্তু হাজার হাজার দর্শকের সামনে ইউটিউব ইমপ্রেশন দেয় না। তারপর যখন আস্তে আস্তে রেগুলারিটি মেনটেন করা হয়, প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়, সেই চ্যানেলে কিন্তু আস্তে আস্তে ইমপ্রেশন বাড়তে থাকে। আর ইমপ্রেশন বাড়তে বাড়তে আমাদের ইউটিউব চ্যানেলে একটা সময় ভিউজ আসে। মূলত এরকম ভাবে সফল ক্রিয়েটররা ইউটিউবে সফল হয়েছে বা তাদের ভিডিওতে ভিউজ আনতে পেরেছে। এজন্যই বলছি, যারা বর্তমান সময় সিরিয়াস কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, ইউটিউবের মাধ্যমে ইনকাম করবেন, ইউটিউবের মাধ্যমে সফলতা পাবেন, এই জন্য একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন। আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। যারা দেখা যায় বিনোদনের জন্য একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, সেই ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে চান না, তারা আজকের ভিডিও স্কিপ করতে পারেন। শুধুমাত্র তারাই দেখবেন যারা ইউটিউব থেকে ইনকাম করতে চান। কারণ ইউটিউবে তো মানুষ এমনি এমনি খাটবে না, এমনি এমনি কন্টেন্ট তৈরি করবে না। কন্টেন্ট তৈরি করলে যেমন আপনার লাভ, একই সাথে ইউটিউব কোম্পানির লাভ। এজন্যই কিন্তু ইউটিউব চায় যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর সংখ্যা বাড়ুক, প্রতিনিয়ত কন্টেন্ট ক্রিয়েটর সংখ্যা বাড়ুক, প্রতিনিয়ত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আসুক, নতুন নতুন ভিডিও আপলোড করা হোক। কারণ এখানে মিলিয়ন মিলিয়ন ডলার কিন্তু পড়ে আছে শুধুমাত্র অ্যাডভার্টাইজ চালানোর জন্য। আর ইউটিউবে অ্যাডভার্টাইজ চালানোর জন্য কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর খুঁজে থাকে। এখন আপনি যখন ইউটিউবিং শুরু করেছেন, ইউটিউব শুরু করতে যাচ্ছেন, আপনার ভিডিও থেকে ইনকাম করার জন্য, অ্যাডের মাধ্যমে ইনকাম করার জন্য আপনার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। যখন এই ক্রাইটেরিয়া পূরণ করতে পারবেন, তখন কিন্তু গুগল অ্যাডসেন্স আপনার চ্যানেলটা মনিটাইজেশন করে দেবে। আপনার ভিডিওতে অ্যাড দেখানোর মাধ্যমে ইনকাম শুরু হবে। আর এরকম ভাবে প্রতিনিয়ত কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটর নেওয়ার জন্য কিন্তু ইউটিউব প্রতিনিয়ত চেষ্টা করছে। এজন্যই বলছি, যারা ইউটিউবের মাধ্যমে সফল হতে যাচ্ছেন, সফলতা পেতে যাচ্ছেন, অবশ্যই আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে। দেখুন, আমার আশেপাশে অনেক ক্রিয়েটর রয়েছে যারা প্রফেশনাল কোয়ালিটির ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে, ব্যানার লোগো সেট করেছে সুন্দরভাবে। সেট করার পর তাদের ইউটিউব চ্যানেলটা খুলে ফেলে রেখেছে। তারা কন্টেন্ট আপলোড করে না, ভিডিও দেয় না। এই কারণে তারা কিন্তু ইউটিউবে সফল হতে পারেনি। আমার আগে অনেকে রয়েছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে, তারা আজও ইউটিউবে সফল হতে পারেনি। শুধুমাত্র তারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করেনি। আর আমার যারা বর্তমান সময়ে অডিয়েন্স রয়েছেন, সবাই কিন্তু এই সেম ভুলটাই করছেন। আর এই সেম ভুলটা করার কারণে কিন্তু তারা ইউটিউবে সফল হতে পারছে না। দেখুন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে সফল হয়, কিভাবে সফলতা পেয়েছে, কিভাবে তাদের ভিডিওতে ভিউজ এসেছে। এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে সহজে আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন। দেখুন, ইউটিউব চ্যানেল খোলার পর যখন আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও আপলোড করতাম, আমার ভিডিওতেও কিন্তু আপনাদের মতো ভিউজ আসতো। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন 10টা 20টা 30টা 40টা এই পরিমাণ ভিউজ আসতো। এই পরিমাণ ভিউজ আসতো আর আমি প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করতাম। এখন কতজন ক্রিয়েটর রয়েছেন এই পরিমাণ ভিউজ আসলে প্রতিনিয়ত তাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবে? আমি 10 জন ক্রিয়েটরকেও খুঁজে পাচ্ছি না যারা এরকম ভাবে ভিউজ আসছে না আর তারা রেগুলারিটি মেইনটেইন করে ভিডিও আপলোড করছে। এর জন্য বলছি, কেউ ভিডিও না দেখলেও প্রতিনিয়ত আপনাকে ভিডিও বানাতে হবে। কারণ একটা সময় আমার ভিডিও কেউ দেখতো না। এখন হয়তোবা 1-2 হাজার মানুষ আমার ভিডিও দেখছে। আস্তে আস্তে আমার চ্যানেলটা গ্রো করবে, আমার ভিডিওতে আরো ভিউজ বাড়বে। এই কারণেই কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করছি। এজন্য বলছি, যারা বর্তমান সময় ইউটিউব থেকে ইনকাম করবেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, তারা অবশ্যই ইউটিউবে রেগুলারিটি মেইনটেইন করবেন। কারণ ইউটিউবের কম্পিটিশন কিন্তু অনেক বেশি। দেখেন, এখানে কিন্তু হাজার হাজার ক্রিয়েটর রয়েছে। এই হাজার হাজার ক্রিয়েটরের ভিতরে কিন্তু আপনাকে সফল হতে হবে বা সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে। আর এই সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য রেগুলার হওয়াটা গুরুত্বপূর্ণ। কারণ ইউটিউবে যদি প্রথম ভিডিওতেই ভিউজ চলে আসতো, তাহলে এর তো ডিমান্ড থাকতো না। সবাই ইউটিউব থেকে ইনকাম করতে পারতো, সবাই সফল ক্রিয়েটর হয়ে যেত। দেখুন, এখানে সফল হওয়ার জন্য অবশ্যই কষ্ট করতে হবে, অবশ্যই ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে কন্টেন্ট তৈরি করার পরেই কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে সফল হতে পারবেন। দেখুন, আমরা সবাই কিন্তু 10 বছর, 15 বছর, 20 বছর পড়ালেখা করার পর কিন্তু 10,000 টাকা দামের একটা চাকরি করি বা 15,000, 20,000 টাকা দামের চাকরি করে থাকি। অথচ আমরা ইউটিউবে 2 বছর সময় দিতে পারি না, 3 বছর সময় দিতে পারি না। সময় না দিয়ে আমরা কি করে থাকি? ইউটিউব চ্যানেল খোলার পর প্রথম মাসে আমাদের 20,000 ইনকাম হবে, 40,000 ইনকাম হবে। এরকম চিন্তা ভাবনা করে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে থাকি। এরকম চিন্তা ভাবনা করলে কিন্তু হবে না। ইউটিউব প্ল্যাটফর্মে আসার পর অবশ্যই এখানে আপনাকে সময় দিতে হবে, রেগুলারিটি মেইনটেইন করতে হবে, এখানে প্রতিনিয়ত খাটতে হবে। তারপরেই কিন্তু আপনি এই প্ল্যাটফর্মের মাধ্যমে সফল হতে পারবেন।
এখান থেকে ইনকাম করতে পারবেন। এজন্যই বলছি কেউ যদি আপনার ভিডিও নাও দেখে থাকে, আপনাকে ভিডিও তৈরি করতে হবে। যখন আপনি এরকমভাবে ভিডিও আপলোড দিয়ে যাবেন, YouTube ও কিন্তু আস্তে, আস্তে আপনার চ্যানেলগুলো গ্রো করাবে। আপনার ভিডিওগুলো হাজার, হাজার দর্শকের সামনে নিয়ে যাবে। আপনার ভিডিওতে তখন মানুষ ক্লিক করতে বাধ্য হবে। এজন্যই বলছি YouTube এ কেউ ভিডিও না দেখলেও কিন্তু ভিডিও বানাতে হবে যদি YouTube এর মাধ্যমে সফল হতে চাও। আর দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে YouTube এ যারা প্রথমত চ্যানেল ক্রিয়েট করে, ভিডিও আপলোড করে, তাদের ভিডিও কোয়ালিটি ভালো হয় না। ভিডিওতে সুন্দরভাবে কথা বলার জন্য, ভিডিওর ট্রেন্ডিং টপিক ধরতে শেখার জন্য কিন্তু একটু সময় লাগে। এজন্য আপনাকে YouTube এর পিছনে সময় দিতে হবে। দেখুন আমার YouTube চ্যানেলটা মনিটাইজেশন করতে আমার 200 ভিডিও লাগে। 200 লং ভিডিও আপলোড করার পরে কিন্তু আমার YouTube চ্যানেলে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়। এজন্য বলছি আপনিও যদি YouTube চ্যানেল থেকে গ্রো করতে চান, YouTube এর মাধ্যমে ইনকাম করতে চান, আপনাকে এরকম টার্গেট নিতে হবে। আমি 100 ভিডিও আপলোড করব, 200 ভিডিও আপলোড করব, তারপরে যে আমার চ্যানেলটা মনিটাইজেশন করব। এরকম যখন টার্গেট নিতে পারবেন, তখনই আপনি YouTube এর মাধ্যমে সফল হতে পারবেন, YouTube এর মাধ্যমে গ্রো করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে YouTube এ ভিডিও না দেখলেও কেন আমাদের ভিডিও তৈরি করতে হবে। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইনফরমেশন টিপসের ভিডিওগুলোকে দেখার জন্য।